আমার মতো একটা ছেলেকে আপনারা এভাবে আপন করে নেবেন ভাবিনি। আপনারা সবাই খুব ভালো মনের মানুষ। আপনাদের সাথে বসে প্রথমবারের মতো পরিবারের ফিলিংটা বুঝতে পারলাম। কিরে ছোট, তুই খাচ্ছিস না কেন? হ্যাঁ, স্যার আপনার সাথে 2 মিনিট কথা বলা যাবে? যদি কিছু মনে না করেন আর কি। হ্যাঁ বলো। স্যার আপনার কি কোনো জমজ ভাই আছে? আর থাকলেও সে কি মেলায় হারাই গেছিল নাকি আপনি হারাই গেছিলেন? না তো, আমার কোনো যমজ ভাই আছে, আর না তো আমি মেলায় হারিয়ে গেছিলাম, না আমার কোনো ভাই। তুমি এসব কেন জিজ্ঞাসা করতেছো বলো তো? না স্যার তেমন কিছু না, ওই যে সবাই বলা বলি করতেছে আপনার মতন দেখতে কারো জন্য দেখা যায়, তাই আমি আমার জিজ্ঞাসা মন নিয়ে আপনার সামনে এসে দাঁড়ালাম। তুমি লোকটা কিন্তু ইন্টারেস্টিং আছো, বুঝছো? তোমার আমার ভাল লাগছে। ধন্যবাদ স্যার, যে কোনো প্রয়োজনেই অধমকে স্মরণ করবে। ঠিক আছে, থাকো, আমি তোমাদের গ্রামটা একটু এক্সপ্লোর করে আসি। তুমি এখানে কেন আসছো? হ্যাঁ মানে? তুমি এখানে কেন আসছো আরিয়ান? আপনি আমাকে বলতেছেন? তোমাকেই বলছি, যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও, নইলে মরবা। নিজের মরণ কেন ডেকে আনছো? আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। মরবো মানে? কে মারবে আমাকে? যে বাড়িতে আসছো তারাই তোমারে মারবে। খুনের হাতের রক্ত এখনো শুকায়নি। আপনি কি বলতেছেন আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। বলো আমার সাথে, আমি বুঝাইতেছি। আরে আজব, আমি আপনার সাথে কেন যাব? পাগলামি করতেছেন আপনি এগুলো। তারা আমাকে মারবে মানে? আমি তাদের বাসার মেহমান, তারা আমাকে নিজের পরিবারের মতো দেখে, ভালোবাসে। আপনার কথা আমি কেন শুনবো? আপনি জানতো? হায় রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। যা দেখা যায় তা হয় না, আর যা হয়ে গেছে তা দেখানো সম্ভব না। হ্যাঁ, দেখাতে হবেও না, আপনি যান। তোমার বাবাকে আমি চিনি, এখন যাইবা না আমার লগে? আজকের মতো সেই দিনে ছিল বৃষ্টি নির্যাতন, এই সেই উঠান, সেই কান্নার শব্দ, আর সেই চোখের জল। মনে পড়ে কিছু? কেন যে এই মুরব্বী এই বয়সে আত্মহত্যা করলো? তার তো আত্মহত্যা করার কারণই নাই। পোলাটা ঢাকায় পড়াশোনা করে সে এই বাড়িতে একাই থাকতো। কত কষ্ট করে যে এই মুরব্বীটা মারা গেল। পোলাটা এতিম হয়ে গেল। আমি এতিম হয়ে গেলাম কাকা, এই দুনিয়াতে আমার আর কেউ থাকলো না, এতিম হয়ে গেলাম আমি। আত্মহত্যা করে নাই, ওরা ওরে মাইরা ফেলাইছে। আপনি থানায় কি করেন? 2 দিন ধরে দেখছি থানায় ঘোরাঘুরি করছেন। স্যার, আমার বাবার কেসটা। আপনার বাবা? ইদ্রিস হোসাইন। ও, সুইসাইড কেসটা? স্যার সুইসাইড না, আমার বাবাকে মার্ডার করা হয়েছে। দেখুন, আপনার বাবা মারা গেছেন, আপনার মাথায় এ সময় অনেক কিছু ঘটতে পারে। আর আমাদের কাছে পোস্টমর্টেম রিপোর্টও আছে, এয়ার সুইসাইড। টাকা থাকলে নাকি বাঘের চোখও পাওয়া যায় স্যার, আর মার্ডারকে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না, তাই না? আচ্ছা, ধরলাম আপনার বাবা সুইসাইড করেনি, তিনি মার্ডার হয়েছে। আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ না স্যার, আমি সরাসরি বলি না। শিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর শিকদার, ও মেরেছে আমার বাবাকে। আপনি যা বলছেন বুঝে শুনে বলছেন তো? আমার বাবা আর নেই স্যার, যা বলছি আমি বুঝে শুনেই বলছি। ঠিক আছে, আপনি বাসায় যান, আপনার কেসটা আমি দেখছি। শুক্রিয়া স্যার। বেসারা, তোরা এই মাসুম সাওয়ালটার এখানে কেন ধরে নিয়ে আসছস? 2 রাতেই নয় নাই, বেসারার বাপ আত্মহত্যা করে মরে গেছে, এখনো তো শোকে আছে। কিন্তু ওই তো সুখ পালন না কইরা থানায় থানায় ঘুরতাছে। কেন থানায় কেন? ওই তো কয় ওর বাপ নাকি আত্মহত্যা করে নাই, খুন হয়েছে, খুন। আয় হায়, এত ভালো লোকটারে কেন মারা ফেলেন? তো বলে আপনি নাকি খুন করছে। হ্যাঁ, কি? আমি খুন করছি? আমি খুন? আচ্ছা যা, ওই যখন কইছে আমি খুন করছি, কিন্তু কেমনে খুন করছি এটা তো জানা না। কিন্তু তার আগে মারার কারণটা শোন। চাচার কাছে আমি বেশি কিছু চাই না, চাইছিলাম ছোট্ট একটা জমি। এই জমি আমি দিতে পারবো না, আমার আর কয়টা দিন সময় দাও, আমি সব টাকা শোধ করে দেবানি। বড় ভাই, তুমি টাকার কথা ভুলে যাও, আমার টাকা লাগবে না। আপনার এই জমিটা আমার পছন্দ হয়েছে, আপনার জমিটা আমারে দিয়ে দেন। এই জমি চাষ করে আমি আমার ছেলেরে লেখাপড়া শিখেছি, সে এখন অনেক বড় হয়েছে, আমার জান যাবে, তা আমি জমি দিতে পারবো না। আমার এলাকায় মনসুর শিকদারে কেউ না করে, যদি জমি না দেন তাইলে জানটাই নিয়ে নেব। গাড়ি ভয় দেখাচ্ছ, আজকে তোমার নামে আমি থানা ডায়েরি করবো। আমারে ভয় দেওয়া লাভ নাই, আমি জমি দেবো না। তুই শিকদার কাউরে ভয় পায় না, আপনি যদি জমি না দেন তাইলে আপনার জানটাই দিয়ে দেন। হায় রে মানুষ, জমির জন্য নিজের জান নাই দিয়ে দিল। শেষ পর্যন্ত ঠিকানা হইলই 3.5 হাত জমির ভিতরে। একটা গল্প শুনবি? রাজার গল্প। রাজা মানে আমার? বল বল। এক রাজ্যে এক রাজা ছিল,
স্বৈরাচারী। রাজ্যের সবাই তারে ডাকতো নরপিশাচ। সেই মজা পাইছি, বল বল। মানুষের উপর জুলুম করাই আর একমাত্র নেশা ছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানিস, সেই রাজা নিজেও জানতো না যে তার রাজত্ব খুব বেশি দিন আর টিকবে না। কারণ এই দুনিয়াতে সব স্বৈরাচারেরই পতন হয়। সেই মজা পাইছি। তারপর একদিন সেই রাজার রাজ্যের এই খুব সাধারণ একটা বালক রাজার বিপক্ষে চলে গেল, আর রাজার রাজত্ব চোখের পলকে পুলিশাত হয়ে যায়। ওই কি বাপের সঙ্গে পাগল টাগল হয়ে গেল নাকি রে? তোরা কি অনেক কিছু খাওয়াইছিস রে? বালকটা অনেক সাহসী ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো বালকটা রাজার কোনো খেলাও শিখতে পারলো না। পরের দিন হজরের পর তোমারে নদীর ধারে পাই, শ্বাস চলতেছিল। কেউ জানতো না, শুধু আমি জানতাম। তোমারে শহরে পাঠাই দেই, নতুন জায়গায় নতুন পরিচয়ে বাঁচতে পারো। সবই তো শুনলা, এখন যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। চলে তো যাবই কাকা, কিন্তু তার আগে অনেক হিসাব বাকি আছে। কিসের হিসাব? পাপের হিসাব, পাপীর হিসাব, প্রতি ফোঁটা রক্তের হিসাব, আর এই মাটির হিসাব। কি করতে চাইতেছো তুমি? এই মনসুরকে দেখছিস? না, ছোট সাহেবরে তো দেখি নাই। গেল কোথায়? এই শোন, তুই এদিকে আয়। হ্যাঁ, তুই এক কাজ কর, থানায় যা। থানায় গিয়ে ওর শেফকে আমার কথা বল, যা। আচ্ছা। পুলিশও যে তাকে ভয় পায়, শত হোক রাজা তো। আচ্ছা ধরো আমিন, সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়, তারপর তোমাকেও মেরে ফেলার চেষ্টা করে, তখন তুমি কি করতে? স্যার, কি হয়েছে? হ্যাঁ, আমি তো সে জালিমের বাচ্চা রে। ফাঁসিতে ঝুলায় মেরে ফেল। লাশ লাশ কিসের লাশ? কোথায় লাশ? ছোট তোরের লাশ। তুমি কোথায় যাচ্ছ? অনেক দূরের পথ। আমাকে সাথে নিবা না? এখন তোমার পরিবারের তোমাকে প্রয়োজন, তাদের পাশে থাকাটা তোমার দায়িত্ব। তাহলে শহরে এসে দেখা করবো আমি তোমার সাথে। আমি হয়তো তোমাকে বোঝাতে পারিনি জয়ী, আমি তোমার জন্য না। তোমার জীবন আমার জীবন, তোমার পথ আমার পথ অনেকটাই আলাদা। আমি চাই না আমার সেই জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করে ফেলো। আমাদের মধ্যে যত দূরত্ব থাকবে তোমার জীবনটা ততটাই সুন্দর হবে। বলে আমাদের আর দেখা হবে না? জানি না। বীর, আমি তোমার জন্য অপেক্ষা করব।